মোংলা মানেই তো লোনা পানির ছড়াছড়ি। আর এই লোনা পানির ভিড়ে এমন একটি পুকুর আছে যেটি দীর্ঘ 50 বছর ধরে টিকে আছে এই লোনা পানির ভিতরে সারভাইভ করে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক মিষ্টি পুকুর পাড়ে। আমার পিছনে যে পুকুরটি আছে সেটি হচ্ছে সেই মিষ্টি পুকুর। এই পুকুরটা দীর্ঘ 50 বছর ধরে এই লোনা পানির সাথে সারভাইভ করে আছে। এই পুকুরের পাড়টা দেখতে পারতেছেন আপনি। এই পুকুরের পাড়ে লোনা পানির ছোঁয়া, এক ফোঁটা ছোঁয়াও লাগতে পারতেছে না এই পানির সাথে। তো এই পুকুরটা কিভাবে খনন করা হয়েছিল সেটা আজকে জানবো আমরা। এই পুকুরটা মূলত যখন এখানে মোংলা বন্দরের কাজ শুরু হয়, মানে মোংলা বন্দর নির্মাণের কাজ শুরু হয়, তখন এখানে বিশুদ্ধ পানির অনেক সংকট ছিল। সো যার কারণে ওইখানে যারা কাজরত ছিল তারা এই পুকুরটাকে খনন করে 1950 সালের দিকে। আর তখন শোনা যায় পুকুরটা খনন করার পরে এখানে একটা ভুতুরে কাহিনী আছে। এখানে আপনার সোনা উঠতো নাকি, মানে সোনার নৌকা, তারপরে সোনার পাতিল, এগুলো নাকি দিত এখান থেকে। এটা হচ্ছে এখানের লোকজনের কাছ থেকে শোনা। আর এই এলাকায় আমি যেহেতু বড় হয়েছি সেহেতু এই পুকুরটা আমার অত্যন্ত চেনা এবং অনেকবারই আসছি এখানে। ছোটোবেলা থেকে দেখে আসা সেই পুকুরটা এখনও পর্যন্ত কখনো আমি দেখলাম না যে এই পুকুরের পানি একটু লোনা হয়েছে। পুকুরের পানি আগে যেমন মিষ্টি ছিল এখনও ঠিক তেমনই মিষ্টি রয়েছে এই পুকুরের পানিটা। জানি না এটা আল্লাহ তাআলার কেমন একটা কুদরত, কিন্তু এই পানি কখনো লোনা হয় না। আশেপাশের যত পানি আপনি চেক করবেন, শুধু বৃষ্টি ইসে জমে থাকা যে পানিটা ওইটা বাদে আশেপাশের সব পানি হচ্ছে আপনার লোনা। আর এইখানের পানিটা হচ্ছে শুধু মিষ্টি। জানি না এটা কিসের জন্য। তো এইখানকার পানিটা কতটা পরিষ্কার সেটা আপনাদেরকে এখন দেখাই আমি। এখানের পানিটা অত্যন্ত পরিষ্কার। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পারতেছেন এখানের পানিটা অনেকটাই পরিষ্কার, মানে একদম কাচের মতন ফ্রেশ পানি। একটা সময় এই পুকুরের গভীরতা এতটাই ছিল যে পাশ দিয়ে মানুষ হেঁটে যেতে ভয় পাইতো। এই পাশ দিয়ে যে রাস্তা, এইখান থেকে আপনার মানুষজন হাঁটাচলা করতে তাই ভয় পাইতো। মানে এর ভিতরে যদি কেউ একবার পড়ে, সে যদি সাঁতারও জানতো তাও নাকি ডুবে যেত। এই পুকুরটা এখানকার মানুষের এখনও অনেক কাজে লাগে। অনেকে এই পুকুর থেকে পানি নিয়ে খায়, তারপর অনেকেই পুকুরের পানি দিয়ে রান্না বাড়ার কাজ করে, ইত্যাদি ইত্যাদি। এই সময় এসে এই পুকুরটার অনেক 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 প্রয়োজন রয়েছে। তো আমার পিছনে যে পুকুরটি আছে, এই পুকুরটি যেহেতু আমাদের মোংলার ইতিহাসের সাথে সরাসরি সংযুক্ত, তাই আমাদের যথাসম্ভব চেষ্টা করা উচিত এই পুকুরটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আমরা যদি একটু সবাই মিলে এগিয়ে আসি এবং সহযোগিতা করি এবং সচেতন হই, তাহলে এই পুকুরটা আরও 100 বছর টিকিয়ে রাখা সম্ভব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন। কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।